আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো গত ভিডিওতে আমরা ইউজারের লোকেশন পারমিশন নিয়ে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড বের করতে পারছি, সেটা টোস্টে শো করাইছিলাম, আবার লকেটেও দেখেছিলাম প্রপারভাবে। তো সেগুলা রিমুভ করে দিচ্ছি। তো এইখানে যে ল্যাটিটিউড আর লঙ্গিটিউডটা পাইছি, তো সেই দুইটা দিয়ে আমরা একজ্যাক্ট লোকেশন আমরা ইউজারের বের করতে পারবো। যেমন থানা, তারপর জেলা, উপজেলা, তারপর দেশ, এগুলা বের করতে পারবো ডিসপ্লে নেম থেকে। আর অ্যাড্রেস থেকে আরও ডিটেল দেখি বের করা যায় কিনা। তো আমি যে এপিআইটা ইউজ করব সেটা হলো নমিনেটম openstreetmap.org। তো এইটা সবচাইতে বেস্ট, অনেকে ব্যবহার করে আর কি। আর এটার কোনো অ্যাপে লিমিটেশন কিছু থাকলেও থাকতে পারে, বাট অ্যাপে লাগে না, সরাসরি ল্যাটিটিউড আর লঙ্গিটিউড ধরিয়ে দিলেই তারা অ্যাড্রেসটা দিয়ে দেয়। তাই এটা আমরা ব্যবহার করতে পারি। সরাসরি কোডে চলে যাব। এখানে একটা মেথড আমি লিখতেছি, যেটা হবে প্যারামিটার সহ মেথড। মেথডের নাম যে কোনো কিছু দেওয়া যেতে পারে। আমি এখানে দিচ্ছি অ্যাড্রেস ফ্রম লোকেশন। তো এই মেথডের ভিতরে আমরা দুইটা প্যারামিটার দিব। একটা দিচ্ছি যে ল্যাটিটিউড কমা দিয়ে, আরেকটা দিচ্ছি লঙ্গিটিউড। তো এই দুইটা আমরা ডাবল আকারে পাঠাবো, তাই উপরের দুইটা গেট করে নিচ্ছি, নিচের দুইটা স্ট্রিং আকারে এমনি টোস্টে শো করানোর জন্য রাখছিলাম। তো এইখানে রেডবক্স ক্লিক করে ক্রিয়েট মেথড, এই অ্যাক্টিভিটিতে মেথড তৈরি করব। তো এইখানে তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটা আরও নিচে নিয়ে নিচ্ছি, একদম নিচে দিয়ে দিচ্ছি। মেথড উপরে নিচে যে কোনো জায়গায় দিতে পারবেন, নন ক্রিয়েটের নিচে হতে হবে। তো এইখানে প্রথম আপনাদের একটা বেস ইউআরএল, যেই এপিআই থেকে আমরা ডাটাটা পাবো, সেই ইউআরএলটা আমাদের এইখানে দিতে হবে। তো ইউআরএলটা আমি দিয়ে দিলাম, লিখতেও সময় নিবে তাই কপি পেস্ট করে দিলাম। এইখানে বানান যদি মিসিং হয় বা ভুল হয় সেক্ষেত্রে কারেকশন করে নেবেন। মেথডের এইখানে ভেরিয়েবল এই দুইটা ইজিলি চেঞ্জ করে নিতে পারবেন। তো এই ইউআরএল এর প্রথম তো ইউআরএল এর মানে অ্যাপের বেস ইউআরএলটাই, চাইলে অন্য জায়গায় রাখতে পারবেন। তারপরে এইখানে যেই প্যারামিটারের সাথে অ্যান্ড ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড দিয়ে প্লাস অ্যান্ড জেসন ইকুয়াল জেসন ফরম্যাটে আমরা সেটা এই সাইট থেকে লোড করতেছি। তো সেই সাইটকে আমরা ল্যাটিটিউড আর লঙ্গিটিউড দিচ্ছি এপিআই থেকে, তাদের সাইট থেকে সেই ল্যাটিটিউড আর লঙ্গিটিউডের ডাটাটা পাওয়ার জন্য। তো আমরা এখানে সহজ করার জন্য বুলি ইউজ করতে পারি। তো এখানে রিকোয়েস্ট কিউ দিবেন যদি বুলি ইউজ করেন, তাহলে এখানে ম্যানুয়ালিভাবে এইটুক লিখবেন, লেখার পরে এখানে দেখবেন রেড বল চলে আসছে। এখানে অ্যাড ডিপেন্ডেন্সি অন এত এত ইম্পোর্ট অ্যান্ড ইম্পোর্ট ক্লিক করলেন। তো এটা ক্লিক করলে কি হবে, বলি এটা অটোমেটিকলি কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। এইখানে লিভস ফোল্ডারের ভিতর যদি চলে যান, এটা এইখানে আছে, লিভস ফাইলটা এইখানে আছে, দেখবেন যে এই লাইনটা যুক্ত হয়েছে আর এইখানে ভার্সনের ভেরিয়েবলটা দেওয়া, এই বলি ভেরিয়েবলটা এইখানে আবার দেওয়া, রেফারেন্সটা। তো এইখানে রেফারেন্স যা লেখা থাকবে এখানেও তাই লেখা থাকবে। আর এইখানে
যে আরেকটা লাইব্রেরি আমরা গত ভিডিওতে অ্যাড করছিলাম সেটাও চাইলে এখানে লিপসের ভিতর পাঠিয়ে দিতে পারি। তার জন্য এখানে আমরা রিপ্লেসে চলে যাব, তাহলেই হবে আর কি। আমি পাঠিয়ে যদি দেখাই, এখানে যে রিপ্লেস ক্লিক করলাম, তারপর আমাদের এখান থেকে সিঙ্ক করে নিতে হবে। তো কিছু কিছু লাইব্রেরির ক্ষেত্রে একদম অটোমেটিকলি যায় না, সেক্ষেত্রে আপনাদের ম্যানুয়ালিভাবে সেটা পাঠাতে হতে পারে। যেমন এটা এখানে দিলাম, দেওয়ার পর এটার যে রেফারেন্সটা এখানে ভার্সনটা দেওয়া আছে। তো এখন বুলি লাইব্রেরির যে মেইন রিকোয়েস্ট কিউ সেটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন বুলির একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি। নিউ রিকোয়েস্ট কিউ, আর এখানে চাচ্ছি কনটেক্সট, মানে আমাদের যে অ্যাক্টিভিটিতে আছে সেই অ্যাক্টিভিটির নাম ডট দিস। তো কনটেক্সট দেওয়ার পরে এখানে স্ট্রিং রিকোয়েস্ট, স্ট্রিং রিকোয়েস্টেরও একটা অবজেক্ট, নিউ স্ট্রিং রিকোয়েস্ট, আর এইখানে রিকোয়েস্ট মেথড, গেট মেথড ইউজ করতেছি এখানে, যেহেতু জেসন থেকে আমরা ডাটাগুলো গেট করব। আর এখানে কি যাচ্ছে, মেথড ইন্টিজার, এরপরে স্ট্রিং ইউআরএল মানে বেস ইউআরএল যাচ্ছে। আমরা ইউআরএলটা আমাদের আছে এখানে থেকে দিয়ে দিলাম। এরপরে থার্ড প্যারামিটার হিসেবে একটা লিসেনার, নিউ রেসপন্স লিসেনার। তো এরপরে এই রেসপন্সের এইখানে একটা কমা দিয়ে যদি কোনো এরর আসে সেটার এরর লিসেনারটা অ্যাড করে দিতে পারি, আর এখানে ক্লোজ করে দিব। এখানে সিম্পল টোস্ট শো করে দিব যে এররটা আসছে, প্লাস দিয়ে এরর থেকে আমরা মেসেজটা গেট করে নিতে পারবো, গেট মেসেজ। আর রেসপন্স যখনই আসবে তখন আমরা এই রেসপন্সের ভিতরে এই ইউআরএলে যে এই রেসপন্সটা পাঠাইছি, রিকোয়েস্ট করছি, তো সেইটা রিটার্ন হয়ে যে ডাটাটা আসবে সেটা এই রেসপন্সের ভিতর চলে আসবে। তো এই রেসপন্স থেকে আমরা সেই ডাটাটা এক্সট্রাক্ট করব। তো আব্বা চলে আসছে, আমার গেট খুলে দিতে হবে। এইদিকে আবার কারেন্টও নাই অনেকক্ষণ যাবত। তো এইখানে একটা মেথড লিখতে পারেন যে কোনো নামে, পার্সোনাল রেসপন্স, যে কোনো নামে মেথডটা দিতে পারেন। এর ভিতরে প্যারামিটার হিসেবে রেসপন্স দিয়ে দিলাম। তারপর এখানে রেডবুক ক্লিক করে ক্রিয়েট মেথড এইখানে তৈরি করব। তো এই মেথডের ভিতরে আমরা জেসনের একটা অবজেক্ট প্রথমে তৈরি করে নিব, জেসন অবজেক্ট। জেসন অবজেক্টের অবজেক্ট নিউ জেসন অবজেক্ট, আর এর ভিতরে আমরা পাস করব যে প্যারামিটারটা পাইছি রেসপন্স, তো সেইটা। তো এইটা দেওয়ার পরে আমাদের একটা ট্রাই কেস ব্লকের ভিতরে আমাদের এটা দিয়ে দিতে হবে, কারণ এখানে এক্সেপশন আসলে
সেটা হ্যান্ডেল করে নেবে। তো আমরা এটা বেশ কিছু সিস্টেমে দিতে পারি, যেমন এইটা সিস্টেম একটা, আর রেড বল ক্লিক করে এইটা আরেকটা। তো আমি নিচেরটা ইউজ করলাম। আর এইখানে অবজেক্ট তৈরি করার পর সেই অবজেক্ট থেকে আমরা অ্যারেটা গেট করব, স্ট্রিং। তারপর যদি অ্যাড্রেস গেট করতে চাই, এইখানে যে ডিসপ্লে নেম আছে যে বা অ্যাড্রেস আছে, তো একটা ভেরিয়েবল আমি তৈরি করি, জেসন অবজেক্ট, যেই ভেরিয়েবলটা দিছি স্ট্রিং এই যে ভেরিয়েবল অবজেক্টের গেট স্ট্রিং। আর এইখানে এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি ডিসপ্লে নেম, যে ডিসপ্লে নেম সেম ভাবে এখানে ডেমো ইউআরএল হিসেবে আমি এটা ওপেন করে রাখছি। তারপরে যে অ্যাড্রেসটা আমরা পাইলাম সেটা এখন প্রিন্ট করতে পারবো বা লক কেটেও শো করাতে পারবো, বা টেক্সট ভিউতে আমরা সেট করতে পারবো। আমি যদি একটু টেক্সট ভিউ নিই, ফ্রন্ট এন্ডে গিয়ে ডিজাইন পার্ট থেকে টেক্সট ভিউ ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, পরে আছে লেআউট above get location to layout margin bottom 10 dp text size 19 sp। তো এটা এখন কারেন্ট কয়বার যায় আসে, অ্যাড্রেস টিভি নামে একটা আইডি দিলাম। তো এখন এই আইডিটা আমরা গ্লোবালি না এখানে সেট করব, টেক্সট ভিউ find view by id dot id dot। তো এখন এটা যে ভেরিয়েবলটা আছে টেক্সট ভিউ সেইখানে সেট করব। এর আগে আমি অ্যাড্রেসটার কন্ডিশন দিয়ে দিই, অ্যাড্রেস নট ইকুয়াল নাল, যদি নাল না হয় এটার সাথে আরো কন্ডিশন দেওয়া যায়, যদি অ্যাড্রেস নট অ্যাড্রেস ইজ এমটি, যদি অ্যাড্রেস এমটি না হয় তাহলে এই অ্যাড্রেস টিভিতে সেট টেক্সট করব এই অ্যাড্রেস টিভিটা, এই অ্যাড্রেসের ডাটাটা। তো মোটামুটি আমাদের কাজ শেষ। কন্ট্রোল অল্ট আর এল, ইন্টারনেট পারমিশন দিয়ে নিতে হবে, অলরেডি দেওয়া আছে। ক্লিয়ার টেক্সট ট্রাফিক অলরেডি ট্রু করা আছে। এখন দেখা যাক যে আমরা টেক্সট ভিউতে আমাদের অ্যাড্রেসটা লোকেশন পারমিশন দিয়ে শো করাতে পারি কিনা। তো তার জন্য এইখানে আমাদের ডিভাইসটা কানেক্ট করতে হবে। আর আগে যে অ্যাপ ইনস্টল দেওয়া ছিল
কোথায় কোথায় জানি, এটা আনইনস্টল দিয়ে নিলে ভালো হবে। যেখানে বন্ধ হয় সেখানে হোক গা, অনেক অ্যাপসের ব্যাটসের সেটা বোঝা যাচ্ছে না। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। সাকসেসফুলি ভাবে ইনস্টল হইল। গেট লোকেশন পারমিশন দিলাম, আবার ক্লিক করলাম। এই কি অবস্থা, হোয়াট ইজ রং? আমি আগে রেসপন্সটা চেক করব, এটা লগ দিয়ে। তো আপনারা লকেটের ব্যবহার কিভাবে করবেন আমার প্রতিটা ভিডিওতেই আপনাদের দেখানো দরকার, কারণ আপনারা রীতিমতো এটা প্রশ্ন করেন যে অ্যাপ ক্র্যাশ করে, এটা ফাইন্ড করব কেমনে। তো এরকম ভাবে লক তৈরি করবেন, তারপরে এই রেসপন্সের যে ডাটাটা আসছে সেটা এখানে ডাটা হিসেবে ইউজ করবেন, আর এখানে কে এনিথিং হতে পারে। তারপরে যে লকেটটা ওপেন করবেন, এইখানে সেটা দিবেন, দেওয়ার পরে অ্যাপসের এখানে ক্লিক করবেন। কাহিনী কি আমার এখানে কি নেটের সমস্যা হয়ে গেছে কিনা? ও, এইখানে হইল যে স্ট্রিং এর রিকোয়েস্ট সেইটাই আমি পাঠাই নেই, তার জন্য এই প্রবলেম, সেটা আমি খেয়ালই করিনি। এখন কোনো সমস্যা হবে না। দেখেন যে গেট লোকেশনে আমি ক্লিক করছি, ফুলবাড়িয়া আমাদের উপজেলা, ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ বিভাগ, বাংলাদেশ। একদম পারফেক্টভাবে কিন্তু আমার লোকেশনটা দিয়ে দিছে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড ইউজ করে। তো আপনারা ইজিলি এই টুককুডের মাধ্যমে বুলি লাইব্রেরি ইউজ করে আর ল্যাটিটিউড আর লঙ্গিটিউড থেকে আপনাদের লোকেশন, ইউজারের লোকেশন গেট করতে পারবেন, আর এই লোকেশন ইজিলি সার্ভারে স্টোরও করতে পারবেন। মানে যদি ইডি টেক্সটে যদি এরকম করে দেন যে কোনো কিছু ইম্পোর্ট করতে পারবেন না অ্যাড্রেস, জাস্ট লোকেশন পারমিশন নিয়ে লোকেশন অ্যালাউ দিলে লোকেশন থেকে অটোমেটিকলি যেই আউটপুটটা পাবে সেটা ইডি টেক্সটে অটোমেটিকলি সেট করে দিতে পারবেন। তাহলে কিন্তু ইউজারের বর্তমান একদম কারেন্ট লোকেশন আপনারা সার্ভারে স্টোর করতে পারবেন কোনো প্রকার টাইপিং করা ছাড়াই। তো আশা করি বুঝতে পারছেন। আর এখন যদি এই রেসপন্সের এইটা আমি লকে দেখি, তাহলে এই যে এইখানে দেখেন রেসপন্স কি পরিমাণে চলতেছে। এইখানে কিন্তু দেখেন যে এই যে উপজেলা, জেলা, তারপর কান্ট্রি সব কিছু কিন্তু এই যে এইখানে চলে আসতেছে। এইখানে এই লকেটে এইভাবে আপনারা লকেটও ব্যবহার করতে পারবেন। তো এই ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।